আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মিষ্টি কুমড়ো শাক রান্না করব সবজি দিয়ে, আলু এবং ধুন্দল দিয়ে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এভাবে করে মিষ্টি কুমড়ো শাকটা যদি রান্না করে নেওয়া হয়, তো আমার গাছের কিছু পাতা আমি ছিঁড়ে নিয়েছি। এখানে আমি কোনো ডগা নিইনি, শুধু প্রায় 15-20টার মতো পাতা, একটু বড় সাইজের পাতা নিয়ে নিলাম। এখন পাতাটা এভাবে করে যে আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তার আগে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যে পোকা টোকা ছিল তাও কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এভাবে করে আঁশ ছাড়িয়ে নেওয়ার পর পাতাগুলোকে কেটে নেব এবং ডাঁটার যে আঁশ থাকে সেটাও কিন্তু আমরা ফেলে দেবো। আর ডাঁটাগুলো ছোট পিস করে কেটে নেব। তো আমরা কিন্তু মিষ্টি কুমড়ো শাক অনেকভাবেই রান্না করে থাকি। সাধারণত মাছ দিয়ে রান্না করা হয়, শুটকি দিয়ে রান্না করা হয়। তো আমি আজকে সর্ষে দিয়ে রান্না করব। এই সর্ষে দিয়ে রান্না করলেও কিন্তু এই শাকটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায় খেতে। এটা কিন্তু দেখে বুঝতেই পারবেন কিভাবে রান্নাটা করছি, এজন্য শেষ পর্যন্ত থাকতে হবে। যেহেতু আগেই ধুয়ে নিয়েছি, এখন আর ধুয়ে নেব না। এভাবে ছোট করে কেটে নেব। বটি দিয়েও চাইলে কেটে নেওয়া যেতে পারে। আর একটা ধুন্দল নিয়েছি এবং একটা আলু নিয়ে নিয়েছি। আলু এবং ধুন্দলটাও আমরা কেটে নেব। তো বিভিন্ন ধরনের সবজি দিয়েই কিন্তু এই শাকটা রান্না করলে অনেক বেশি মজাদার হয়। মিষ্টি কুমড়ো দিয়েও যদি সাথে দেয়া হয়, বেগুন যদি দেয়া হয়, তাহলেও কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। তো কারা কিভাবে করে মিষ্টি কুমড়োর শাক খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর মাছ দিয়ে রান্না করলে তো অনেক বেশি দুর্দান্ত হয়ে যায়। আমার চ্যানেলে কিন্তু মিষ্টি কুমড়ো শাকের আরও অনেক রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো ধুন্দল তো আমরা কিভাবে কাটতে হয় সেটা জেনেই নিই। তবে ধুন্দলটা কিন্তু অনেক নরম ধরনের একটা সবজি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়, এজন্য একটু বড় সাইজ করে কেটে নেব। এভাবে কয়েক টুকরো করে কেটে নেওয়ার পর মাত্র 4 টুকরো করে এভাবে করে কেটে নিয়ে নেব। খুব বেশি ছোট করে কাটলে একেবারে গলে যেতে পারে, এটা কিন্তু খেয়াল করতেই হবে। আর মিষ্টি কুমড়োর শাকটা কিন্তু একটু শক্ত ধরনের থাকে, এজন্য কোনো কিছু দিয়ে, যেমন সর্ষে বাটা কিংবা চিংড়ি কিংবা ডাল, এইসব উপকরণ দিয়ে রান্না করলে এটা অনেক বেশি ভালো হয় খেতে। তো সবজি কিন্তু আগে ভেজে নিলেই সবচেয়ে ভালো হবে, এজন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা প্রথমে ভেজে নেব। যেহেতু আলু একটু শক্ত ধরনের, আলুটা 4 থেকে 5 মিনিট নেড়ে নেব এবং উপরে যখন একটা হালকা রং চলে আসবে ঠিক তখনই ধুন্দল এবং ডাঁটাগুলো আমরা দিয়ে দেব। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ধুন্দল এবং ডাঁটাগুলো আমরা ভেজে নামিয়ে রাখবো। এবং আর কিছুটা লবণ দিয়েছিলাম এবং সামান্য তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিতে হবে। যেহেতু আমরা রান্নায় আবারও তেল দেবো, এজন্য ভাজার সময় খুব বেশি তেল বা লবণ দেওয়ার কোনোই দরকার নেই। এখন সরষেটা প্রিপারেশন করে নেব। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, চাইলে এর সাথে হলুদ সর্ষেও নেওয়া যেতে পারে। কালো সর্ষের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো হয়, তবে কালো সর্ষেটা অনেকের কাছে তিতা হয়ে যায়, এজন্য কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্সার জারে করে অল্প পানি দিয়ে মিক্স করে নিয়েছি এবং এভাবে করে বেটে রেখে দেব। চাইলে কিন্তু সর্ষেটা আমরা পাটায়ও বেটে নিতে পারি। হলুদ সর্ষে এবং কালো সর্ষে একসাথে
পরিমাণ মতো অল্প অল্প করে দিয়েও কিন্তু এভাবে করে পেস্ট করে নেওয়া যেতে পারে। তো আমরা রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি, এজন্য রসুনের পরিমাণটা যে কোনো শাক রান্নায় একটু বেশি করে দিলেই ভালো হয় খেতে। এজন্য পেঁয়াজ আর রসুনটা কিছুটা সময় নেড়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্ট তেলে ভেজে নিতে হবে এবং অল্প পানি দিয়ে দিলাম। এখন খুব বেশি মশলা দেব না, লবণ কিন্তু কমই দিতে হবে। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবং লবণটা দিয়েছি আধা চা চামচ, যেহেতু আমরা কয়েক পর্যায়ে কিন্তু লবণটা দিয়েছিলাম। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো সর্ষে বাটা দিলে তেলের উপর চলে আসবে, কিছুটা সময় নেড়ে নিতে হবে। সর্ষে বাটার যে একটা ঘ্রাণ সেটা কিন্তু খুব ভালো হয়ে যাবে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় অল্প পানি দিয়ে। সর্ষে বাটা সহ অন্যান্য মশলা আমরা কষিয়ে নিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এবং যখন তেলের উপরে উঠে আসবে ঠিক তখনই কুমড়ো শাকগুলো, কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিতে হবে। কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিলাম। তো কুমড়ো শাকটা অনেক আগেই ধুয়ে রেখেছি, এজন্য কিন্তু কোনো পানি ছিল না। এজন্য কিছুটা সময় মশলার সাথে নেড়ে নেওয়ার পর আধা কাপ পরিমাণ পানি প্রথম পর্যায়ে দিয়ে দিতে হবে, যেহেতু খুব বেশি শুষ্ক হয়ে আছে এজন্য। আর যদি ধোয়া পড়া হয় তাহলে কিন্তু পানি পানি যদি রয়ে যায় তাহলে আর পানি দেওয়ার কোনোই দরকার নেই, শাক থেকেই পানি ওঠে। আর শাকটা কিন্তু কুক হতে একটু সময়ই নেয়, এজন্য কিন্তু প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে আমরা রান্না করে নেব এই কুমড়ো শাকটা। কুমড়ো শাক কিন্তু একেবারে গলে যায় না, এজন্য খুব ভালোভাবে কুক করে নেওয়ার জন্য পানি দিয়ে নিতে হবে। পানি দিয়ে প্রায় 10 মিনিট ঢেকে রেখে দেব, তাতেই খুব সুন্দরভাবে কুমড়ো শাকটা রান্না হয়ে যাবে। আর মশলার সাথে অবশ্যই খুবই ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই শাকগুলো খুব দলা পাকিয়ে থাকতে পারে, এজন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে স্পুন দিয়ে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং সহজেই দেখে নিতে পারবেন। তো এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর দলা পাকিয়ে থাকবে না। তো শেষ পর্যায়ে এভাবে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি আরও আধা কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম। শেষ পর্যায়ে যে পেঁয়াজ কুচিটা দেওয়া হয় এটার জন্যই কিন্তু শাক রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। নেড়ে চেড়ে যখন পানিটা কমে আসছে ঠিক তখনই আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরও কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব, যেহেতু আলুটা সিদ্ধ হওয়া কিছুটা বাকি আছে এই জন্য। 6 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে সব উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন নামিয়ে বাগার দিয়ে দেব। অবশ্যই কিন্তু শেষে বাগারটা দিলে এই শাক রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো দুটো তেজপাতা, একটা শুকনো মরিচ ফালি করে এবং আধা চা চামচ পরিমাণ জিরে ফোড়ন দিয়ে, আস্ত জিরে ফোড়ন দিয়ে কিছুটা সময় নেড়ে ভেজে নিয়ে তারপর উপরে তেল
আর এই উপকরণগুলো ছড়িয়ে দিতে হবে। এভাবে করেই কিন্তু শাকটা বাগার দিয়ে নিতে হবে, আর তারপর আমরা নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো এতটা সময় নিয়ে যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর এইভাবে করে যদি রান্না করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন, দুর্দান্ত হয় কিন্তু এই কুমড়ো শাক রান্নাটা। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। গরম ভাতে একেবারেই জমে যাবে এরকম একটা কুমড়ো শাকের রেসিপি যদি করে নিতে পারেন। আর শাকগুলো কিন্তু আমার একেবারে সতেজ ছিল, গাছ থেকে ছিঁড়ে এনে তারপরে রান্নাটা করেছি। তো সবাই সবার জন্য দোয়া করব আমরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।